শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অমূল্য বাণীটি হল, নিজের মনকে শান্ত রাখতে শিখুন, কারণ অশান্ত মন জীবনে দুঃখ ছাড়া আপনাকে আর কিছুই দেবে না। একটি শান্ত মন আপনাকে জীবনে প্রেম আর আনন্দই দেবে। দুঃখ আর সুখ শুধু শান্ত ও অশান্ত মনের পরিণাম। অশান্ত মন দুঃখকেই জন্ম দেয়, আর শান্ত মন পরম আনন্দকে জন্ম দেয়। মনে কখনো সংশয়ের জন্ম দেবেন না। এই সংশয় মনে ভুল বোঝাবুঝির পাহাড় তৈরি করে দেয়, যার ফলে জীবনের সুখ কেড়ে নেওয়া হয়। তাই শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের উচিত নিজের মনকে বশে রাখা। যে কেউ নিজের মনকে বশে করে নেয়, তার মন তার বন্ধু হয়ে যায়। আর যে কেউ নিজের মনকে বশে রাখতে পারে না, তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অমূল্য বাণীটি হল, জীবনে কখনো নিজেকে কারো মুখাপেক্ষী বা প্রয়োজনের অধীন বানাবেন না। কারণ যতক্ষণ আপনি কারো মুখাপেক্ষী নন, ততক্ষণ আপনাকে কেউ দুঃখ দিতে পারে না, কেউ আপনার সুযোগ নিতে পারে না। যে মানুষের আপনি মুখাপেক্ষী হয়ে যাবেন, সে আপনার লাভ ওঠানো শুরু করে দেয়। যেই দিন আপনি নিজের জীবনকে কারো মুখাপেক্ষী বানিয়ে ফেললেন, সেদিন থেকেই আপনাকে তার গোলামি করতে হয়। অন্যদের কথা তো ছেড়েই দিন, যে লোকেরা নিজের চাকর কাজের লোকের মুখাপেক্ষী হয়ে যায়, তারা তাদের সব কিছু সহ্য করা শুরু করে দেয়। কারণ তারা জানে যে তাদের কাজ তাদের ছাড়া চলবে না, আর আপনি নিজে থেকে ততটা কাজ করতে পারেন না, আর অন্য কাউকে পাচ্ছেনও না। তাই তারা আপনাকে বিরক্ত করা শুরু করে দেয়। কিন্তু যখন তারা এটা বোঝে যে আপনি নিজের কাজ নিজে করতে পারেন, অথবা আপনার কাছে হাজারটা বিকল্প থাকতে পারে, তখন তারা চুপচাপ নিজের কাজ করবে। এখন যদি আপনি এমন কোনো চাকরি করেন যেখানে আপনার মালিকের ভুল থাকা সত্ত্বেও আপনি তার অত্যাচার সহ্য করে যান, তাহলে সে জানে যে আপনি তার মুখাপেক্ষী এবং সে এর পুরো ফায়দা নেয়। আর তো আর, যে ঘর পরিবারে আপনি থাকেন, সেখানেও যদি আপনি কারো মুখাপেক্ষী হন, তাহলে সে আপনাকে পুরোপুরি চুষে নেবে। কারণ সেখানে আপনি 24 ঘন্টা থাকেন, অন্য কোথাও যেতেই পারেন না। সেই মানুষ আপনার মাথায় চড়ে নাচবে আর আপনাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখবে। লোকেদের খুব মজা লাগে নিজের থেকে দুর্বল মানুষকে নিজের নিয়ন্ত্রণে রাখতে। আপনি হাজার জনের জন্য ভালো করুন, সেই প্রত্যেকটা কাজ করুন যা তাদের খুশি করে, কিন্তু এমন লোকেরা আপনার ঘাড় চেপে ধরে রাখে। আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, তাহলে আপনার ডানা কেটে দেওয়া হবে। প্রত্যেক সেই চেষ্টা করা হবে যাতে আপনি জীবনে কখনো এগোতে না পারেন। কারো মুখাপেক্ষী হওয়া মরে যাওয়ার থেকেও খারাপ। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনার জীবন সেই লোকেরাই খারাপ করে যাদের আপনি মুখাপেক্ষী হয়ে যান? আপনার সমস্ত দুঃখ সেখান থেকেই আসে, যার আপনি মুখাপেক্ষী। মুখাপেক্ষী হওয়া শুধু শরীর বা কাজের নয়, সবচেয়ে বড় মুখাপেক্ষী তো মনের হয়, যে জীবনে আমাদের কাউকে চাই আমাদের সামলানোর জন্য, নইলে আমরা খুশি থাকতে পারি না। একাকিত্ব লোকেরা সহ্য করতে পারে না। তারপর অনেক সময় আপনি এমন লোকেদের সাথে জুড়ে যান যারা আপনার এই মনের মুখাপেক্ষী হওয়ার পুরো ফায়দা তোলে। আপনি তাদের সাথে সম্পর্ক ইসিলিয়ে তৈরি করেন যাতে আপনার জীবনে একটু খুশি আসে, আর সেই লোকেরা আপনাকে রক্তের আঁসু কাঁদায়, আপনার পুরো জীবন নরক বানিয়ে দেয়। একটা কথা মনে রাখবেন, মা বাবা ছাড়া দুনিয়াতে আজ পর্যন্ত এমন কেউ জন্মায়নি যে আপনি যার মুখাপেক্ষী হবেন আর সে আপনার ফায়দা তুলবে না। তাই জীবনে কখনো নিজেকে কারো মুখাপেক্ষী বা প্রয়োজনের অধীন বানাবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অমূল্য বাণীটি হল, নিজের আনন্দ আর দুঃখ সবার সামনে প্রকাশ করা উচিত নয়। কারণ লোকেরা আপনার আনন্দে নজর লাগিয়ে দেয় আর আপনার দুঃখে আপনার হাসি উড়িয়ে দেয়।
আপনার আনন্দে কেউ খুশি হয় না, লোকেদের হিংসা হয়। তাই বলা হয় যে হর ওয়াক্ত आंसू आँख में लाया करो, हर जख्म सबको दिखाया ना करो। এখানে লোকেরা হাতে নুন নিয়ে ঘোরে, তাই নিজের প্রত্যেক কষ্ট সবাইকে দেখানো উচিত নয়। লোকেরা তো বসেই আছে দুঃখী মানুষকে আরও দুঃখী করার জন্য, আর যে খুশি আছে তাকে কষ্ট দেওয়ার জন্য। নিজের মনের অবস্থা নিজের কাছেই রাখুন, শুধু তাকেই বলুন যে তা বোঝার মতো বোধ রাখে। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অমূল্য বাণীটি হল, নিজের আনন্দ আর দুঃখ সবার সামনে প্রকাশ করা উচিত নয়, কারণ লোকেরা আপনার আনন্দে নজর লাগিয়ে দেয় আর আপনার দুঃখে আপনার হাসি উড়িয়ে দেয়। আপনার আনন্দে কেউ খুশি হয় না, লোকেদের হিংসা হয়। তাই বলা হয় যে হর ওয়াক্ত आंसू आँख में लाया करो, हर जख्म सबको दिखाया ना करो। এখানে লোকেরা হাতে নুন নিয়ে ঘোরে, তাই নিজের প্রত্যেক কষ্ট সবাইকে দেখানো উচিত নয়। লোকেরা তো বসেই আছে দুঃখী মানুষকে আরও দুঃখী করার জন্য, আর যে খুশি আছে তাকে কষ্ট দেওয়ার জন্য। নিজের মনের অবস্থা নিজের কাছেই রাখুন, শুধু তাকেই বলুন যে তা বোঝার মতো বোধ রাখে। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অমূল্য বাণীটি হল, জীবনে যা কিছু হয় তা শেষ পর্যন্ত ভালোর জন্যই হয়, তা বর্তমান হোক, ভবিষ্যৎ হোক বা অতীত হোক। যদিও এই শিক্ষা শুনতে সরল লাগে, কিন্তু একে বোঝা ও স্বীকার করা খুব কঠিন, বিশেষ করে যখন জীবনে কোনো প্রকার দুঃখ, কষ্ট বা অন্যায় আমাদের সামনে এসে দাঁড়ায়। সেই সময় আমাদের পুরো দুনিয়াটাই ভুল আর স্বার্থপর মনে হতে থাকে, এবং এটা বিশ্বাস করা কঠিন হয়ে যায় যে যা হচ্ছে তা আমাদের ভালোর জন্যই হচ্ছে। যখন জীবনে কোনো আপনজনের কাছ থেকে আমরা আঘাত পাই বা আমাদের সাথে কিছু অনুচিত হয়, তখন আমাদের মনে হয় যে আমাদের দুনিয়াটা ভেঙে গেছে। কিন্তু সত্যিটা হলো এই যে এই কষ্টই আমাদের আরও বেশি মজবুত ও যোগ্য করে তোলে। এই কঠিন পরিস্থিতিগুলো আমাদের জীবনের সত্যের সাথে পরিচয় করিয়ে দেয় এবং আমাদের দেখিয়ে দেয় যে কে আমাদের সচ্চা মিত্র আর কে নয়। এই পরিস্থিতি সেই বাচ্চার মতো যাকে তার মা তেতো ওষুধ খাওয়ায়। বাচ্চার সেই ওষুধ বিলকুল পছন্দ হয় না, কিন্তু সেই ওষুধই তার অসুখ সারিয়ে তোলে। ঠিক সেভাবেই জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো আমাদের বিকশিত করে, যদিও সেই মুহূর্তে সেই অভিজ্ঞতা তেতো কেন না লাগুক। বাস্তবে আমরা ততটুকুই সত্যি বলে জীবনযাপন করি যতটা আমাদের বোধশক্তি এবং যতটা আমাদের দেখানো বা বলা হয়েছে, কিন্তু সত্যিটা ততক্ষণ পুরোপুরি বোঝা যায় না যতক্ষণ না আমরা নিজে সেই দুঃখের মধ্যে দিয়ে যাই। এই শিক্ষা আমাদের এটা বুঝতে সাহায্য করে যে জীবনের প্রত্যেক ঘটনা, তা সুখকর হোক বা দুঃখজনক, কোনো না কোনো উদ্দেশ্যের সাথে আসে, এবং সেই উদ্দেশ্য বোঝার জন্য আমাদের ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার একাদশতম অমূল্য বাণীটি হল, মানুষের জীবনে তিনটি প্রধান অবস্থা থাকে: শৈশব, যৌবন এবং বার্ধক্য। এর পরে শরীর শেষ হয়ে যায়, কিন্তু আত্মা অমর থাকে এবং পুনরায় জন্ম নেয়। যতক্ষণ না মানুষ তার মনের ইচ্ছা এবং বাসনা থেকে মুক্ত হয়, ততক্ষণ আত্মা মোক্ষ লাভ করে না এবং তার পুনর্জন্ম হতে থাকে। জীবনে ইচ্ছা এবং বাসনা যত বেশি হবে, আনন্দ তত কম হতে থাকবে। যদি আপনি জীবনে খুশি না হন, তবে এর কারণ আপনার মনে ভরা ইচ্ছা এবং বাসনা। মানুষ তখনই সত্যিকারের খুশি পেতে পারে যখন সে তার ইচ্ছা নিয়ন্ত্রণ করতে শিখে নেয়। একে একটি সরল গাণিতিক উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে। ধরুন আপনার জীবনে 100টা আনন্দ আছে এবং 10টা ইচ্ছা, তাহলে আপনার আনন্দ 90তে থেকে যায়। যদি আপনার 50টা ইচ্ছা থাকে, তাহলে আপনার আনন্দ অর্ধেক হয়ে যায়, এবং যদি আপনার 100টা ইচ্ছা থাকে, তাহলে আপনার আনন্দ 0 হয়ে যায়। যখন ইচ্ছার সংখ্যা 100-র থেকেও বেশি হয়ে যায়, তখন আপনার আনন্দ ঋণাত্মক হয়ে যায়, অর্থাৎ আপনার আনন্দ দুঃখে পরিণত হতে শুরু করে। এই শিক্ষার সারমর্ম এটাই যে আপনি যত আপনার ইচ্ছা কম করবেন, ততই আপনার আনন্দ বাড়বে, এবং যদি আপনি আপনার ইচ্ছা বাড়াতে থাকেন, তবে দুঃখ আপনা আপনি আপনার জীবনে প্রবেশ করবে।
তাই খুশি থাকতে হলে ইচ্ছা কম করতে শিখুন এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করে সত্যিকারের সন্তোষ লাভ করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অমূল্য বাণীটি হল, জীবনে প্রতারণা নিজের লোকেরাই করে, কারণ তারা আপনার দুর্বলতাগুলো জানে। বাইরের লোক আপনাকে প্রতারণা করতে পারে না, কারণ সে আপনার সম্পর্কে কিছুই জানে না যে আপনাকে কোথায় আঘাত করতে হবে। কিন্তু যে আপনার আপনজন, আপনার খাস, সে খুব গভীরভাবে জানে যে আপনার দুর্বলতা কী, এমনকি কী করলে তাকে আঘাত করা যাবে, যার মাধ্যমে তাকে নিচু দেখানো যাবে, তাকে কষ্ট দেওয়া যাবে। এটা কলিযুগ, এতে বাইরের লোকের থেকে নয়, যারা আমাদের আপনজন তাদের থেকেই সাবধান থাকতে হয়। মহাভারতের যুদ্ধ দুটি ভিন্ন রাজ্যে হয়নি, বরং একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল। সবাই পরস্পরের একই বংশের লোক ছিল। কতবার দুর্যোধন ভীমকে মারার চেষ্টা করেছে, না জানি কতবার দুর্যোধন পাণ্ডবদের প্রাণে মারার চেষ্টা করেছে। সে তাদের কোনো পর ছিল না, বরং তাদের ভাই ছিল। সব লড়াই ঘরের ভেতরেই হয়, বাইরে কে লড়বে আমাদের সাথে, ঘরেই সব ঝগড়া হয়। তাই আপনাকে আঘাত শুধু সেই লোকেরাই করতে পারে যারা আপনার আপন। আপনাকে প্রতারণা শুধু সেই লোকেরাই করতে পারে যারা আপনার আপন। শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্রয়োদশ অমূল্য বাণীটি হল, সত্য এবং ঈশ্বরের শক্তির সাথে থাকা ব্যক্তিকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না। চাহে পুরো দুনিয়াই তার বিরুদ্ধে কেন না থাকুক, কিন্তু শেষে বিজয় তারই হয়। গীতায় মোট 700 শ্লোক এবং 18টি অধ্যায় আছে, এবং এর শেষ শ্লোকটি বলে যে যেখানে যোগেশ্বর কৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুন আছেন, সেখানেই বিজয়, সমৃদ্ধি, নীতি এবং দৃঢ় সংকল্প আছে। ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞাসা করতেন যে যুদ্ধে কে জিতছে আর কে হারছে, কারণ তার বিশ্বাস ছিল যে তার পক্ষে ভীষ্ম পিতামহ, গুরু দ্রোণাচার্য এবং কর্ণের মতো মহাবলী দাঁড়িয়ে আছেন। তার মনে হতো যে এমন শক্তির সাথে তার হার সম্ভব নয়। কিন্তু সঞ্জয় তাকে বলেছিলেন যে যেখানে ঈশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থাকেন, সেখানে শক্তির কোনো অর্থ থাকে না। সত্য এবং ধর্মের জয় নিশ্চিত। চাহে কারো কাছে যতই শক্তি কেন না থাকুক, যদি ঈশ্বর এবং সত্য কারো সাথে দাঁড়িয়ে থাকেন, তবে তাকে পরাজিত করা অসম্ভব। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্দশ অমূল্য বাণীটি হল, কখনো ভাববেন না যে আত্মার জন্য কোনো কিছুই অসম্ভব। এমন ভাবা সবচেয়ে বড় অধর্ম। এই বলা যে তুমি দুর্বল, এটা নিজের প্রতি সবচেয়ে বড় পাপ। আমরা তাই যা আমাদের চিন্তা আমাদের বানিয়েছে। তাই এই বিষয়ে খেয়াল রাখুন যে আপনি কি ভাবেন। ভয় এবং অপূর্ণ ইচ্ছা সমস্ত দুঃখের মূল। পুরনো সময়ের কথা, এক রাজা ছিলেন। একদিন তার গুপ্তচররা খবর দিল যে পাশের রাজ্য আমাদের ওপর হামলা করতে চলেছে। গুপ্তচররা জানালো যে খবর একদম পাকা। মাত্র 3 দিনের মধ্যে পাশের রাজ্য তার বিশাল সেনা নিয়ে আমাদের ওপর হামলা করবে, এবং তাদের সেনা এত বড় যে তাদের সামনা করা খুব মুশকিল। রাজা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, পরেশান হয়ে গেলেন। রাজা তৎক্ষণাৎ সভা ডাকলেন এবং সকল লোকের কাছে পরামর্শ চাইলেন যে এখন আমাদের মরা ত্যায়। যদি কোনো ব্যক্তির কাছে কোনো পরামর্শ বা উপায় থাকে তবে সে বলতে পারে। রাজার এক চতুর মন্ত্রী বললেন, এখন যখন প্রাণের ওপর কথা এসে গেছে, তখন এর একমাত্র উপায় হল আমাদের আজই এখনই পাশের রাজ্যের ওপর হামলা করে দেওয়া উচিত। রাজা বললেন, মন্ত্রীজি, আমাদের সেনা খুব ছোট, আমরা তাদের মোকাবিলা কিভাবে করতে পারব? মন্ত্রী বললেন, পাশের রাজ্য এখনও যুদ্ধের জন্য তৈরি নয়। এখনই সেই রাজ্যের ওপর হামলা করলে তারা সামলাতে পারবে না, এবং আমাদের জেতার কিছু তো সম্ভাবনা তৈরি হবে। এমনিতেও আমাদের ওপর হামলা হতে চলেছে, এবং এত বিশাল সেনা যে আমরা ইউঁহি মারা যাব। যখন 3 দিন পর মরতেই হবে, তখন কিছু না করার চেয়ে আমরা এটা করতে পারি। রাজার এই কথাটা ঠিক মনে হলো। তিনি তৎক্ষণাৎ তার সেনাকে তৈরি হওয়ার আদেশ দিলেন, এবং সেই রাজ্যের নাগরিকরাও সেনার সাথে যুক্ত হয়ে যুদ্ধে চলে গেল। পাশের রাজ্য যা ছিল, সেখানে পৌঁছানোর আগে একটা পুল পার করতে হতো।
যেই সেই সেনা পুল পার করে সেই রাজ্যে ঢুকে গেল, তখন রাজা বললেন, আমরা আমাদের পাশের রাজ্যে ঢুকে গেছি, এই যে পুলটা আছে এই পুলটা জ্বালিয়ে দাও। এবং পুল জ্বালানোর পর সেনাকে বললেন, আমাদের কাছে এখন আর কোনো বিকল্প নেই লড়াই করা ছাড়া। এখন আমরা হয় লড়ে জিতে যাব অথবা আমরা এখানেই মারা যাব, আমাদের কাছে পালানোর কোনো রাস্তা নেই। সকল সৈনিক নিজের পূর্ণ ক্ষমতার সাথে লড়ল এবং পাশের রাজ্যের বড় সেনাকে তারা হারিয়ে দিল, এই চিন্তার সাথে যে আমাদের কাছে এখন আর কোনো বিকল্প নেই। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে যখন আপনার কাছে রাস্তা শুধু একটাই থাকে, যে যদি এটা না করা হয় তাহলে মরে যাব, বরবাদ হয়ে যাব, তখন তাতে কামিয়াব হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এমন কখনো ভাববেন না যে আত্মার জন্য কোনো কিছুই অসম্ভব। যদি আমরা জান প্রাণ দিয়ে দৃঢ় নিশ্চয় নিয়ে কোনো কাজ করি তাহলে আমরা সাফল্য অবশ্যই পাই। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ অমূল্য বাণীটি হল, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে প্রত্যেক মানুষ তিনটি গুণ, রজগুণ, তমগুণ এবং সত্ত্বগুণ দিয়ে তৈরি। তাই এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কেবল ভালোত্ব বা কেবল মন্দত্ব আছে। প্রত্যেক ব্যক্তির মধ্যে ভালোত্ব এবং মন্দত্ব দুটোই থাকে। যদি আপনি চান তবে আপনি সবচেয়ে ভালো মানুষের মধ্যেও মন্দ খুঁজে পেতে পারেন এবং যদি চান তবে সবচেয়ে খারাপ মানুষের মধ্যেও ভালো দেখতে পারেন। তাই যদি আপনার মনে হয় যে আপনার মধ্যে কিছু কমতি আছে এবং এই কারণে আপনি জীবনে এগোতে পারছেন না, তবে এটা আপনার সবচেয়ে বড় ভুল ধারণা। সাথে সাথে লোকের কথায় মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আজকাল বেশিরভাগ লোক এমন দৃষ্টিভঙ্গি দিয়ে অন্যদের দেখে যেখানে তাদের অন্যদের কেবল মন্দ দিকটাই নজরে আসে এবং নিজের কেবল ভালো দিকটায়। যদি কেউ আপনার সমালোচনা করে তবে তার চিন্তা করবেন না। যে জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণে আছে, যেগুলোকে আপনি শুধরে নিতে পারেন, সেগুলোর উপর কাজ করুন এবং নিজেকে উন্নত মানুষ বানান। কিন্তু যে জিনিসগুলো প্রাকৃতিকভাবে আপনার বশে নেই, সেগুলোর ব্যাপারে চিন্তা করে দুঃখী হওয়ার কোনো লাভ নেই। এই শিক্ষা আমাদের আত্ম উন্নতির প্রেরণা দেয়। নিজের গুণাবলীকে উন্নত করুন, কিন্তু সেই সব জিনিসের ব্যাপারে পরেশান হবেন না যেগুলোকে আপনি বদলাতে পারবেন না। নিজের দুর্বলতাগুলোকে স্বীকার করেই আপনি একজন মজবুত ও সশক্ত ব্যক্তি হতে পারেন। শ্রীমদ্ ভগবদ্গীতার ষোড়শ অমূল্য বাণীটি হল, সেই মানুষকেই জীবনে সফল বলে মনে করা হবে যে ভেতর থেকে সব সময় খুশি থাকে। বাইরে থেকে তো সবাই খুশি দেখায়, কিন্তু ভেতর থেকে মানুষ অশান্তিতে ভরা থাকে। অনেক টাকা কামালিয়া, কামিয়াবি হাসিল করলি, কিন্তু সেই কামিয়াবি আসল নয়। আসল কামিয়াবি তখনই মানা যাবে যখন আপনার মন খুশি থাকে। খুশি লাভ করার জন্য আমরা পুরো জীবন ভৌতিক সম্পদ জুটাতে লেগে থাকি, ধন, গাড়ি, বাংলা ইত্যাদি পাওয়ার দৌড়ে লেগে থাকি যে এগুলো পেলে আমরা খুশি হব। কিন্তু বাস্তবে এমন ভৌতিক সম্পদ পেয়ে যে খুশি পাওয়া যায় তা অল্প সময়ের জন্য। যেই আমরা সেই সম্পদ পাই, আমাদের মন অন্য সম্পদ পাওয়ার জন্য পরেশান হতে থাকে। তাই ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বাস্তবে খুশি তখনই পেতে পারে যখন সে নিজের ইচ্ছাগুলোকে বশে রেখে এবং তাদের ত্যাগ করে আধ্যাত্মিক পথে এগিয়ে গিয়ে ভগবানের প্রাপ্তির জন্য চেষ্টা করে, ঈশ্বরের ভক্তি করে। এমন মানুষ যে সকল কামনা থেকে রহিত হয়ে সুখ ও দুঃখকে সমানভাবে দেখে, সে ভেতর থেকে আনন্দ ও সন্তোষ লাভ করে। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ অমূল্য বাণীটি হল, মানুষের উচিত সব সময় নিজের কাজের ওপর মনোযোগ দেওয়া, এই বিষয়ে নয় যে লোকেরা কি বলবে বা লোকেরা কি ভাববে। কারণ যখন আমরা এই বিষয়ে পরোয়া করি যে লোকেরা কি ভাববে, তখন আমরা আমাদের কাজ ঠিকভাবে করতে পারি না। একবার এক ফলওয়ালা বাজারে বসে ফল বিক্রি করছিল। সে তার পেছনে একটা বোর্ড লাগিয়েছিল যেখানে সে চক দিয়ে লিখে রেখেছিল যে এখানে তাজা ফল বিক্রি হয়। এক ক্রেতা তাকে বলল, আমরা জানি তুমি এখানে বসেছ, ওখানে নয়। এই লাইনটা থেকে, এই পংক্তি থেকে এখানে মুছে দাও। ফলওয়ালা শব্দটি মুছে দিল, আর বচা তাজা ফল বিক্রি হয়। আর একজন ক্রেতা বলল, আমরা জানি তুমি তাজা ফল বিক্রি করো, কোনো পচা তো বিক্রি করো না, তাই এই বাক্য থেকে তাজা মুছে দাও। ফলওয়ালা তাজাও মুছে দিল, আর বোর্ডে বচা ফল বিক্রি হয়। এখন তৃতীয় ক্রেতা এসে বলল, আমরা দেখতে পাচ্ছি যে তুমি ফলই বিক্রি করছো, এটা লেখার কি দরকার, এর থেকে ফলকে সরাও। ফলওয়ালা তেমনই করল, আর এখন বাঁচা ছিল বিক্রি হয়।
তখন আরেকজন ক্রেতা এসে বোর্ডটা পড়ে ফলওয়ালাকে বলল, পেছনে কি লিখে লিখেছ? বিক্রি হয়। আমরা জানি তুমি বিক্রি করার জন্যই বসেছ, কোনো বিনামূল্যে তো বাঁটছ না, মেটাও এটাকে। বেচারা ফলওয়ালা যে বাঁচে খুশে শব্দ ছিল সেগুলোও মুছে দিল, আর এখন সেই বোর্ডটা খালি হয়ে গেল। তখন আরেকজন ব্যক্তি এসে ফলওয়ালাকে বলল, পাগল হয়ে গেছো নাকি? এই বোর্ডে তুমি কিছু লিখনি কেন? তাই বন্ধুরা, দুনিয়াতে প্রত্যেক মানুষের নিজের একটা মতামত থাকে, আর মানুষ অন্যদের উপদেশ দিতে মাহির হয়। আমরা এটা বলছি না যে আপনি কারোর উপদেশ শুনবেন না, শুধু এটা বলছি যে তাদের মতামত শুনতে শুনতে নিজের মতামত ভুলে যাবেন না। তাই হেরে যাওয়া ব্যক্তির উপদেশ শুনুন আর বিজয়ীর অভিজ্ঞতা, কিন্তু বুদ্ধি নিজের লাগান। ভয় পাবেন না যে আমরা ভুল করে বসলে কি হবে, কারণ ভুল থেকেই শিখুন, ভুল থেকে নিজের অভিজ্ঞতা তো আসবে। আজ হারবেন, কাল জিতে যাবেন, কিন্তু ভয় পেয়ে যদি কিছুই করবেন না তাহলে কি হবে? যদি এটাই ভাবেন তাহলে আবার সেই লোকেরা কি ভাববে? তাই বলে, সবচেয়ে বড় রোগ কি বলবে লোক। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অমূল্য বাণীটি হল, জীবনে আমাদের বন্ধুত্ব সব সময় ভেবে চিন্তে করা উচিত, এবং যাকে নিজের বন্ধু বানাই তার সঙ্গ সব সময় পালন করা উচিত। মহাভারতে এমন অনেক বন্ধু ছিল যারা নিজেরই সেনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এমনও অনেক লোক ছিল যারা এন অক্ত পর পক্ষ বদলে কৌরব বা পাণ্ডবদের সাথে চলে গিয়েছিল। শল্য এবং যুযুৎসুর উদাহরণ। তাই বলে যে অনেক সময় বন্ধুর বেশে শত্রু আমাদের সাথে এসে যায় এবং আমাদের থেকে নানা রকম গোপন কথা জেনে নেয়। কিছু এমন বন্ধুও থাকে যারা দুই দিকেই থাকে, যেমন কৌরবদের সঙ্গ দেওয়া ভীষ্ম, দ্রোণ এবং বিদুর শেষে যুদ্ধে পাণ্ডবদেরই সঙ্গ দিয়েছিল। সৎ এবং শর্তহীন সমর্থন দেওয়া বন্ধুও আপনার জীবন বদলে দিতে পারে। পাণ্ডবদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, তো কৌরবের কাছে মহান যোদ্ধা কর্ণ ছিলেন। এই দুজনেই দুই পক্ষকে শর্তহীনভাবে তাদের পূর্ণ সঙ্গ ও সহযোগিতা দিয়েছিল। যদি কর্ণকে ছল করে মারা না হতো তাহলে কৌরবদের জয় নিশ্চিত ছিল। পাণ্ডবরা সব সময় শ্রীকৃষ্ণের কথা মনোযোগ দিয়ে শুনেছে এবং তার উপর অমলও করেছে, কিন্তু দুর্যোধন কর্ণকে শুধু একজন যোদ্ধা ভেবে তার পাণ্ডবদের সেনার বিরুদ্ধে ব্যবহার করেছে। যদি দুর্যোধন কর্ণের কথা মেনে কর্ণকে ঘটোৎকচকে মারার জন্য চাপ না দিত, তাহলে ইন্দ্র দ্বারা দেওয়া যে অমুখ অস্ত্র কর্ণের কাছে ছিল তা দিয়ে অর্জুন মারা যেত এবং সম্ভবত পরিণাম অন্য কিছু হতে পারত। তাই বন্ধুত্ব করার সাথে সাথে বন্ধুত্ব পালনেও সততার পরিচয় দেওয়া উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতার ঊনবিংশতম অমূল্য বাণীটি হল, কখনো কোনো কিছুরই বাড়াবাড়ি করা উচিত নয়, কোনো কিছুই সীমার বাইরে করা উচিত নয়। কারো সাথে প্রেমও সীমার বাইরে করবেন না, আর কারো সাথে ঘৃণাও সীমার বাইরে করবেন না। সীমার বাইরে মিষ্টিও খারাপ হয়ে যায়, তো সীমার বাইরে তেতোও খারাপ হয়ে যায়। সীমার বাইরে খাওয়াও আপনাকে অসুস্থ করে দেবে, তো সীমার বাইরে উপোস থাকাও আপনার ক্ষতিই করবে। সীমার বাইরে আরামও আপনাকে অসুস্থ করতে পারে, আর সীমার বাইরে জাগাও আপনাকে খুব বেশি ক্ষতি করবে। তাই জীবনকে ভারসাম্যের সাথে যাপন করা উচিত। যেই আপনি ভারসাম্য হারিয়ে ফেলেন, সেই আপনার জীবনে কোনো না কোনো ছোট বা বড় দুর্ঘটনা ঘটে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার ২০তম অমূল্য বাণীটি হল, মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয়, যা বুনেছ তাই কাটবে। যদি আপনি মা বাবার সেবা করে থাকেন, তবেই আপনার সন্তান বার্ধক্যে আপনার সেবা করবে, নইলে জল দেওয়ার মতো কেউ কাছে থাকবে না। তাই খারাপ কর্ম ত্যাগ করাই সর্বোত্তম। এক গরিব লোক মাছ ধরছিল। মাছ ধরতে ধরতে সে একটা তাজা মাছ ধরল। পাশেই এক শেঠও মাছ ধরছিল, কিন্তু মাছ ধরার অভিজ্ঞতা না থাকায় অনেকক্ষণ ধরে তার হাতে একটাও মাছ লাগেনি। শেঠ যখন দেখল যে সেই গরিব লোকটা তাজা মাছ ধরেছে, তখন তার মনে মাছ দেখে লোভ এসে গেল এবং সে গরিব লোকটার হাত থেকে মাছটা ছিনিয়ে নিল। গরিব লোকটা শেঠকে বলল, এই মাছটা আমি ধরেছি, আপনি এটা কেন ছিনিয়ে নিচ্ছেন? শেঠ নিজের শক্তি দেখিয়ে সেই গরিব লোকটাকে বলল, চল যা, অন্যটা ধরে নিস, এই মাছটা তো এখন আমার।
এই বলে শেঠ সেখান থেকে চলে যেতে লাগল। মাছটা তখনও জ্যান্ত ছিল আর ছটফট করছিল। মাছটা শেঠের বুড়ো আঙুলে কামড়ে দিল, যার ফলে সে শেঠের হাত থেকে ছিটকে গিয়ে আবার জলে পড়ে গেল। শেঠের বুড়ো আঙুলে গভীর ঘা হয়ে গেল আর দ্রুত রক্ত বেরোতে লাগল। শেঠ দৌড়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বুড়ো আঙুলে পট্টি করে দিল আর বলল 3 দিন পর এসে দেখাবে। 3 দিন পর শেঠ আবার ডাক্তারের কাছে পৌঁছালো এবং নিজের ঘা দেখালো। ঘা ঠিক হওয়ার বদলে আরও গভীর হয়ে গেল। ডাক্তার বলল, এখন এই বুড়ো আঙুলটা কাটতে হবে। যদি না কাটি তাহলে হাত খারাপ হয়ে যাবে। মরণাপন্ন অবস্থায় কি আর করবে, শেঠ নিজের বুড়ো আঙুল কাটিয়ে নিল। ডাক্তার আবার পট্টি বেঁধে 3 দিন পর আসতে বলল। শেঠ 3 দিন পর আবার গেল। পট্টি খোলা হলো। ঘা পচতে শুরু করেছিল, যা দেখে ডাক্তার বলল, আপনার ঘা পচে যাচ্ছে, হাত কবজি পর্যন্ত কাটতে হবে, নইলে পুরো হাত যাবে। শেঠ বলল, কেটে দিন, আর কোনো রাস্তা নেই। শেঠের কবজি কেটে পট্টি বেঁধে দেওয়া হলো আর তাকে 4 দিন পর আবার আসতে বলা হলো। 4 দিন পর শেঠ পৌঁছাল। ডাক্তার পট্টি খুলে দেখল তো ঘা যেমন ছিল তেমনই। ডাক্তার বলল, হাত কনুই পর্যন্ত কাটতে হবে, নইলে পুরো বাহু যাবে। শেঠ সেটাও কাটিয়ে নিল। শেঠকে পট্টি বেঁধে দেওয়া হলো আর 4 দিন পর আবার আসতে বলা হলো। 4 দিন পর ডাক্তার ঘা দেখে বলল, এখন তো বাহুই কাটতে হবে, নইলে পুরো শরীর পচে যাবে। এখন শেঠের পুরো বাহু কাটা হয়ে গেছে। তখনই শেঠের এক বন্ধু তাকে জিজ্ঞাসা করল, তোর দ্বারা কোথাও কোনো ভুল তো হয়নি? আখির এটা কি হচ্ছে? তুই জেনে বা না জেনে কোনো ভুল তো করে বসিসনি, যার কারণে তোর সাথে এসব হচ্ছে? শেঠ বলল, হ্যাঁ, একটা ভুল তো হয়েছে। আমি কারো মাছের ওপর হাত মেরেছিলাম। মেহনত তার ছিল, কিন্তু খেতে আমি চাইছিলাম। বন্ধু যেই শুনল সে শেঠকে বলল, নিশ্চয়ই এটা সেই মাছওয়ালার কারণেই হচ্ছে। তুই তাড়াতাড়ি যা আর তাকে খোঁজ, তার সামনে নাক রগড়ার ক্ষমা চা। শেঠ দৌড়ে সেই গরিব লোকটাকে খুঁজে বের করল। তার পায়ে পড়ে গেল আর তাকে জিজ্ঞাসা করল, তুই কি করেছিস? তুই কি কোনো তন্ত্রমন্ত্রের বিদ্যা জানিস? তুই আমার সাথে কি করেছিস? কোনো অভিশাপ দিয়েছিস? কোনো বদদুয়া দিয়েছিস? গরিব লোকটা হাত জোর করে বলল, আমি তো কিছু করিনি শেঠ, শুধু ওপরের দিকে তাকিয়ে বললাম, হে ভগবান, এ আমাকে নিজের শক্তি দেখিয়েছে, তুই একে নিজের শক্তি দেখিয়ে দে। বন্ধুরা, সব সময় মনে রাখবেন, খারাপ কর্মের ফলও খারাপই হয়। কর্মফল আমাদের তেমনই খুঁজে নেয়, যেমন কোনো বাছুর হারিয়ে গেলে শত শত গরুর মধ্যে নিজের মাকে খুঁজে নেয়। কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার একবিংশতম অমূল্য বাণীটি হল, আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছিলাম আর খালি হাতেই ফিরে যাব। যা কিছু আজ আপনার, কাল অন্য কারো হবে। তাই যাই কর্ম করুন তা ভগবানকে অর্পণ করুন। জীবনে সবচেয়ে বড় উপহার স্বাস্থ্য, সবচেয়ে বড় ধন সন্তোষ এবং সবচেয়ে সচ্চা সম্পর্ক বিশ্বস্ততা দিয়ে তৈরি হয়। যদি আপনি ছলনা করেন, তবে একদিন সেই ছলনা আপনার কাছে ফিরে আসবে, আজ না হোক কাল। জীবন সততার সাথে যাপন করুন, প্রত্যেক মুহূর্তে শান্তি পাবেন। উপবাস কেবল অন্যের নয়, বরং লোভ, লালসা, ঘৃণা, পরচর্চা, ক্রোধ এবং নোংরা চিন্তা থেকেও উপবাস রাখা উচিত। যদি মনের সংকল্প এবং শরীরের পরাক্রম পুরোপুরি কোনো কাজে লাগানো হয়, তবে সাফল্য নিশ্চিত। ভাগ্যের অপেক্ষা করার চেয়ে কর্মের ঝড় তুলুন, দরজা আপনা আপনি খুলে যাবে। ক্রোধের অবস্থায় ভ্রম উৎপন্ন হয় এবং ভ্রম বুদ্ধির নাশ করে। যখন বুদ্ধি নষ্ট হয়ে যায়, তখন ব্যক্তির পতন নিশ্চিত। যেমন জল নিজের মর্যাদা ছেড়ে বিনাশকারী হয়ে যায়, তেমনি যখন বাণী মর্যাদা ভাঙে তখন সর্বনাশ হয়। কাউকে ধোঁকা দেওয়া এক প্রকারের ঋণ, যা কোনো না কোনো দিন আপনাকে অন্য কারো হাতে ফিরিয়ে দেওয়া হবে। কলিযুগে সব সময় সতর্কতা ও প্রস্তুতির সাথে থাকা উচিত, কারণ না আবহাওয়ার ওপর ভরসা আছে, না মানুষের ওপর। তারা যে কোনো সময় বদলে যেতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতার ২২তম অমূল্য বাণীটি হল, আমাদের আত্মীয়রাই আমাদের সবচেয়ে বেশি হিংসা করে। আমাদের সাফল্যে সবচেয়ে বেশি সমস্যা আমাদের আত্মীয়দেরই হয়। বাইরের লোকের কোনো ফর্ক পড়ে না যে আপনার জীবনে কি হচ্ছে।
আর যারা আপনার আত্মীয় তাদের পুরো নজর থাকে আপনার জীবনের ওপর। বাইরে থেকে তো তারা এটাই বলবে যে আপনি এগিয়ে যান, সফল হন, জীবনে খুশি থাকুন। আর যখন আপনি তাদের নিজের সাফল্যের কথা বলবেন, নিজের কোনো কামিয়াবির খবর শোনাবেন, তখন তা শুনে তাদের বিলকুলও খুশি হয় না। অনেক সময় সারা দুনিয়া আপনাকে পছন্দ করে, আপনার কাজের প্রশংসা করে, কিন্তু আপনার কদর আপনার ঘরেই হয় না। পাণ্ডবদের প্রত্যেক সুখে দুর্যোধন জ্বলত। যখনই পাণ্ডবরা কোনো কাজে সফল হতো তার বিলকুলও সহ্য হতো না। দুর্যোধন প্রত্যেক প্রয়াস করত পাণ্ডবদের নিচে ফেলার, যত দূর সম্ভব তাদের দুঃখী করা। আর এই ভাইদের আপসী হিংসাই মহাভারতের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ালো, যেখানে না জানি কত অগণিত লোক মারা গেল। বাইরের লোকের কি ফরক পড়ে যে আপনি কেমন জীবনযাপন করেন, কিন্তু এই যে আত্মীয়েরা, এই যে কাছের লোকেরা, মজাল আছে যে এদের আপনার খুশি সহ্য হয়। সবচেয়ে খতরনাক হয় এই লোকেরা, কারণ এরা বাইরে থেকে খুব মিষ্টি বলে, আপনাকে ভালো ভালো শব্দ বলে, কিন্তু আপনার পিঠের আড়ালে এরা আপনার ওপর যারাও খুশি থাকে না। তাই কাউকে নিজের বলে মনে করার আগে আপনি অবশ্যই যাচাই করে নেবেন যে সে সত্যিই আপনার আপন নাকি শুধু আপনত্বের দেখাওয়া করছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 23তম অমূল্য বাণীটি হল, যে ব্যক্তি নিজের কাজ সময় মতো শেষ করে না এবং সময়ের গুরুত্ব বোঝে না, তার পুরো জীবনটাই বৃথা নষ্ট হয়ে যায়। সময়ই জীবনের আসল পুঁজি, এবং যদি আপনি একে নিরর্থক কাজে বরবাদ করে দেন, তবে জীবনে আপনি কিছুই সার্থক প্রাপ্ত করতে পারবেন না। যদি আপনি জীবনে কিছু পেতে চান, তবে সময়ের কদর করা অত্যন্ত আবশ্যক। সময়ের সঠিক ব্যবহার আপনাকে শুধু সাফল্যের দিকেই নিয়ে যায় না, বরং জীবনকেও সঠিক দিকে এগিয়ে নিয়ে যায়। সময় চলে গেলে ফিরে আসে না, তাই আমাদের এর সদ্ব্যবহার করে নিজের লক্ষ্য পূরণের জন্য নিরন্তর চেষ্টা করা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার 24তম অমূল্য বাণীটি হল, ভয় করলে ভবিষ্যতের দুঃখ দূর হয় না, ভয় থেকে তো চিন্তাই বাড়ে, যা মনের সুখ শান্তি সব কেড়ে নেয়। কিসের ভয় তোমার? কে তোমাকে মারতে পারে? তুমি শরীর নও, শরীর তো তোমার মাত্র একটা সাধন নিজের কর্ম সিদ্ধ করার জন্য। তুমি এক আত্মা, যা কি অমর। অর্জুন যুদ্ধে নিজের ভাই বন্ধুদের সাথে লড়তে চাননি, কিন্তু শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন যে যখন কোনো বিবাদের সমাধান শান্তিপূর্ণভাবে হয় না, তখন যুদ্ধই একমাত্র বিকল্প হয়ে দাঁড়ায়। কাপুরুষ লোকেরা যুদ্ধ থেকে পিছু হটে। যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পরেও অর্জুন যুদ্ধ করতে চাননি। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে না কেউ মরে আর না কেউ মারে, সবাই নিমিত্ত মাত্র। আত্মা অজর ও অমর। তাই মানুষের ভয় পাওয়া উচিত নয়, বরং নিজের নিয়ত কর্মগুলো নির্ভীকতার সাথে সম্পন্ন করা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার 25তম অমূল্য বাণী কি হল, যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেই আপনাকে কখনো গুরুত্ব দেবে না। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনার অপমান কোন লোকেরা করে? তারাই যাদের আপনি সবচেয়ে বেশি সীমার বাইরে গুরুত্ব দেন। অন্যদের সম্মান করা ভালো কথা, কিন্তু অন্যদের যদি খুব বেশি সম্মান করেন, তাহলে তাদের চোখে আপনার সম্মান শেষ হয়ে যায়। তাই কাউকে কখনো নিজের সব কিছু বানানো উচিত নয় যে তুমি আমার সব কিছু। যেই আপনি কাউকে নিজের সব কিছু বানিয়ে ফেলেন, তখন আপনি তার জন্য কিছুই থাকেন না। তাই লোকেদের সম্মান ততটাই দেওয়া উচিত যতটা তারা হজম করতে পারে। সীমার বাইরে সম্মান দেওয়া আপনারই অপমান করাতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 26তম অমূল্য বাণীটি হল, যে কঠিন সময়ে, দুঃখের সময়ে আপনার পাশে থাকে, কেবল সেই আপনার আপনজন। বাকি তো আপনত্বের নাটক করার মতো অনেক লোক থাকে, বড় বড় কথা বলার মতো অনেক লোক থাকে যে আমরা আপনাকে খুব ভালোবাসি, কোনো দুঃখ হোক, কোনো তকলিফ হোক, আমাদের মনে করবেন। লোকেরা দুঃখ উঠানের বাত করে, লোকেরা আনা জানার বাত করে, হাত মেলানো তো ঠিক করে জানে না, আর দিল মেলানোর কথা বলে। যখন সত্যিই আপনার জীবনে তকলিফ আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পাশে দাঁড়ানোর জন্য কে আছে আর কে পালিয়ে গেছে। সেই সময় সব লোক পালিয়ে যায়, কারণ লোকেরা জানে যে এই ব্যক্তি আমাদের কাছে আসলে আমাদের কাছে সাহায্যই চাইবে, আর সে আমাদের কিছু দিতে পারবে না।
লোকেরা আপনার সাথে শুধু তখনই সম্পর্ক রাখে যখন আপনি তাদের কিছু দিতে পারেন আর তাদের থেকে তাদের কিছু ফায়দা হতে পারে। কিন্তু যখন লোকেরা এটা জানতে পারে, এটা বুঝতে পারে যে তাদের আপনার থেকে কোনো ফায়দা হবে না, বরং তাদেরই আপনার সাহায্য করতে হবে, তখন তারা আপনাকে দূর থেকেই দেখে পালিয়ে যায়। তাই যে আপনার কঠিন সময়ে আপনার সাথে দাঁড়িয়ে থাকে, শুধু সেই আপনার আপন হয়। বাকি এই দুনিয়াতে সব পর হয়। কারণ শুধু আপন আপন বলে দিলেই কেউ আপন হয়ে যায় না, বরং আপন তো সে হয় যে দুঃখের সময় আপনার পাশে থাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতার ২৭তম অমূল্য বাণীটি হল, আপনি সংসারের প্রতি যতটা ভালোবাসা, যতটা টান, যতটা মোহ রাখবেন, জীবনে ততটাই দুঃখ আর যন্ত্রণা ভোগ করবেন। আপনার সমস্ত দুঃখের কারণ কাউকে নিজের বলে মনে করা। আপনি কখনো খেয়াল করে দেখুন, আপনার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত তাকলিফ, সমস্ত চিন্তা সেখান থেকেই আসে যেখানে আপনার আপনত্ব থাকে, যে এটা আমার আপন। এখান থেকেই আপনার জীবনে দুঃখের আশা শুরু হয়ে যায়। জীবনে যখন আমরা কোনো জিনিসকে, কোনো মানুষকে, কোনো সম্পর্ককে, কোনো কাজকে নিজের বলে ধরে নিই, আমার বলে ধরে নিই, সেখান থেকেই সমস্ত দুঃখের শুরু হয়, সেখান থেকেই প্রত্যেক তাকলিফের শুরু হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যদি দুঃখ ও নিরাশা থেকে মুক্তি চাও, তাহলে এই সংসারের মোহে জড়িয়ে পড়ো না, আমার ভক্তি করো আর আমার সাথেই প্রেম করো। আমি তোমাকে এই সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্ত করে মোক্ষ প্রদান করব। শ্রীমদ্ ভগবদ্ গীতার ২৮তম অমূল্য বাণীটি হল, মানুষের মনে কখনো প্রতিশোধ আর ঘৃণার ভাবনা রাখা উচিত নয়, এবং নিজের ভাগ্যকেও কোষা উচিত নয়, কারণ এভাবে সে তার সম্পূর্ণ জীবন বরবাদ করে ফেলে। একবার দানবীর কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের ব্যথা শোনালেন এবং বললেন, হে কৃষ্ণ, যখন আমি জন্মেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন, এতে আমার কি অপরাধ ছিল? দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে মানা করে দিয়েছিলেন, কারণ তিনি আমাকে ক্ষত্রিয় বলে মনে করতেন না, এতেও আমার কি অপরাধ? আর দ্রৌপদীর স্বয়ম্বরে আমাকে অপমানিত করা হয়েছিল, কারণ আমি রাজ পরিবারের অংশ ছিলাম না। ভালা, এই সবেতে আমার কি অপরাধ ছিল? জবাবে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, যারা ধ্যান সে শোনো। যখন আমার জন্ম হয়েছিল তখন আমি কারাগারে ছিলাম, আর আমার জন্মের সাথে সাথেই আমার মৃত্যু আমার অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতে আমাকে আমার মা বাবার থেকে আলাদা হতে হয়েছিল। আমার শৈশব গরিবী ও অভাবের মধ্যে কেটেছে, এবং আমাকে সেই সব কাজ করতে হয়েছে যা এক গরিব পরিবারে করতে হয়। গরুর গোবর আমি নিজের হাতে তুলতাম। যখন আমি হাঁটতেও পারতাম না, তখন আমার ওপর প্রাণঘাতী হামলা করা হয়েছিল। আমাকে মারার বারবার চেষ্টা করা হয়েছে। আমার শৈশবে না তো শিক্ষা ছিল, না মহল, না কোনো গুরুকুল ছিল, না কোনো বিশাল সেনা ছিল, কিন্তু তখনও আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু বলে মনে করতেন। আমার জীবনও অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। এই বাত এতটা গুরুত্বপূর্ণ নয় যে জীবনে কতবার অপমানিত হতে হয়েছে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি সেই অপমানের জবাব কিভাবে দিচ্ছেন। আপনার কাছে জ্ঞান আছে যা আপনি ব্যবহার করছেন কিনা, আর এই সব চ্যালেঞ্জ পার করে কিভাবে আপনি এগিয়ে যান, এই বাত সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ। মহাভারতে যেভাবে কর্ণের জীবনে উতার চড়াও হয়েছে, উৎসব এটাই শিক্ষা পাওয়া যায় যে এই ক্রূর দুনিয়ায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা কতটা মুশকিল। তাই সময়ের হিসাবে বদলানো জরুরি, কিন্তু সেই বদলানোই উচিত যাতে সবার হিত হয়। কর্ণ নিজেকে বদলে নিজের জীবনের লক্ষ্য তো হাসিল করে নিয়েছিল, কিন্তু সে ফিরু মহান হতে পারেনি, কারণ সে তার শিক্ষার ব্যবহার সমাজ থেকে প্রতিশোধ নেওয়ার ভাবনা নিয়ে করেছিল। প্রতিশোধের ভাবনা নিয়ে করা কোনো কাজই আপনার সমাজের হিত করতে পারে না। সমাজ একজন মহান যোদ্ধা কর্ণকে তিরস্কৃত করেছিল, যে সমাজকে অনেক কিছু দিতে পারত, কিন্তু সমাজ তার কদর করেনি, কারণ তার মধ্যে সমাজকে মিটানের ভাবনা ছিল। কর্ণের জন্য শিক্ষার উদ্দেশ্য সমাজের সেবা করা ছিল না, বরং সে নিজের সামর্থ্যকে আধার বানিয়ে সমাজ থেকে নিজের অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল। সমাজ এবং কর্ণ দুজনেই নিজের নিজের করা অপরাধের জন্য দণ্ড মিলা এবং আজও মিলছে।
কর্ণ যদি এটা বুঝত যে সমাজ ব্যক্তিদের একটি অংশ মাত্র যিসে আমরাই বানিয়েছি, তাহলে সম্ভবত সে সমাজকে বদলানোর প্রয়াস করত না, কি সমাজের প্রতি ঘৃণা করত। কর্ণের জন্য শিক্ষার উদ্দেশ্য সমাজের সেবা করা ছিল না, বরং সে নিজের সামর্থ্যকে আধার বানিয়ে সমাজ থেকে নিজের অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল। সমাজ এবং কর্ণ দুজনেই নিজের নিজের করা অপরাধের জন্য দণ্ড মিলা এবং আজও মিলছে। কর্ণ যদি এটা বুঝত যে সমাজ ব্যক্তিদের একটি অংশ মাত্র যিসে আমরা লোকেরাই বানিয়েছি, তাহলে সম্ভবত সে সমাজকে বদলানোর প্রয়াস করত না, কি সমাজের প্রতি ঘৃণা করত। শ্রীমদ্ ভগবদ্ ২৯তম অমূল্য বাণীটি হল, কারোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। মহাভারতের কথায় দুর্যোধন অনেকবার ষড়যন্ত্র করে পাণ্ডবদের মারার চেষ্টা করেছে, এমনকি তাদের পুড়িয়ে মারার প্রয়াসও করেছে। পাণ্ডবরা, যারা ধর্মের পথে চলা লোক ছিল, বারবার তার চালে ফেঁসে যেত, কারণ তারা দুর্যোধনকে নিজের ভাই ও আপন বলে মনে করত। তারা তার উপর বিশ্বাস করত, যখন কি দুর্যোধন তাদের মৃত্যুর সাজিশ করছিল। যদিও ভগবান সবসময় তাদের রক্ষা করেছেন, কিন্তু এই শিক্ষা আমাদের বলে যে বিশ্বাস করার সময় চোখ খোলা রাখা অত্যন্ত আবশ্যক। কেবল সম্পর্ক বা দেখাওয়ার ভিত্তিতে কারো ওপর পুরোপুরি বিশ্বাস করা কখনো কখনো বিপজ্জনক সাবিত হতে পারে। তাই সেই সম্পর্ক যতই কাছের হোক না কেন, আমাদের সোচ্চাই বোঝার ও সতর্ক থাকার প্রয়োজন আছে। এই শিক্ষা আমাদের সতর্কতা ও বিবেকের মহত্বের বোধ করায়। বিশ্বাস করা আবশ্যক, কিন্তু তার সাথে সজাগতা বজায় রাখাও ততটাই জরুরি, যাতে কোনো ছল কপট দিয়ে আমাদের কেউ ধোঁকা না দিতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩০তম অমূল্য বাণীটি হল, আপনি যেমন অন্ন খাবেন, আপনার মন আর বুদ্ধিও তেমনই হবে। আপনি তেমনই কর্ম করবেন আর তেমনই আচরণ করবেন। সাত্ত্বিক অন্ন খেলে আপনার মনও সাত্ত্বিক হবে, সাত্ত্বিক ব্যবহারও করবেন, আপনার চিন্তাও ভালো হবে। শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই তিনটি আহারের বিস্তারিত বর্ণনা করেছেন, যে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। আর এর সারমর্ম এটাই যে যে মানুষ সাত্ত্বিকতার সাথে ভোজন করে, সে জীবনে সুখ আর শান্তি অবশ্যই পায়। রাজসিক ভোজন করলে ব্যবহারে ক্রোধ আর অহংকার উৎপন্ন হয়, যখন কি তামসিক ভোজন করলে ব্যক্তির মধ্যে কাম, বাসনা আর নেতিবাচকতার আধিক্য আসে, যার ফলস্বরূপ জীবনে দুঃখ, চিন্তা আর নিরাশা আসে। অতএব আমাদের ভোজনের নির্বাচন ভেবেচিন্তে করা উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩১তম অমূল্য বাণীটি হল, সবাই যা করে তা করবেন না, বরং তাই করুন যা আপনার জন্য সঠিক। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যা তোর কর্তব্য, যা তোর জন্য সঠিক, যা তোর করা উচিত তা কর। তুই কখনো সেই কাজ করিস না যা দুনিয়া করছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বলতে লাগল যে এমন ভয়ঙ্কর যুদ্ধে পড়ার থেকে ভালো আমি সন্ন্যাসী হয়ে যাই। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সন্ন্যাসী হওয়া তোর কর্ম নয়, তোর ধর্ম নয়। তুই ক্ষত্রিয়, তোর কর্ম আর তোর ধর্ম এটাই যে তুই অধর্মের নাশ কর, ধর্মের রক্ষা কর আর এর জন্য যুদ্ধ কর। এমনই প্রত্যেক মানুষের এক আলাদা কর্তব্য থাকে, এক আলাদা পথ থাকে। তো কখনো সেই পথে যেও না যেখানে সারা ভিড় যাচ্ছে। কখনো সেই কাজ করো না যা দুনিয়া করে, যে আজকাল এটা প্রচলন হয়ে গেছে, এটা ফ্যাশন হয়ে গেছে, সবাই করে তাই আমরাও করছি। সারা ভিড় এই কাজই করছে তাই আমরাও করছি। যদি আপনি তাই করেন যা ভিড় করছে, তাহলে আপনিও সেই ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে যাবেন। কিন্তু সেখানেই যদি আপনি তাই করেন যা আপনার জন্য সঠিক, যা আপনার প্রতিভা, তাহলে দুনিয়ার সারা ভিড়েও আপনি সবার থেকে আলাদা নজরে আসবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩২তম অমূল্য বাণীটি হল, অলস মানুষ কখনো কিছু অর্জন করতে পারে না। বেশিরভাগ লোক শুধু পরিকল্পনা করতে থাকে যে আমার বড় বাড়ি চাই, আমার বড় গাড়ি চাই, আমি দুনিয়া ঘুরতে চাই, আমার এটা চাই, ওটা চাই। এটা সবাই ভেবে নেয়, কিন্তু তার উপর মেহনত করা, নিজের কর্ম করা সেটা করে না। কারণ চাওয়া তো খুব সহজ, কিন্তু তার জন্য কর্ম করতে থাকা সেটা খুব মুশকিল। সবাই চায় যে আমার শরীর ফিট হোক, কিন্তু তার জন্য ব্যায়াম করা জরুরি, যা আপনাকেই করতে হবে। যে মানুষ অলস হয়ে বসে থাকে, তার না ভালো শরীর হয় আর না ভালো জীবন হয়।
তো যদি জীবনে কিছু পেতে চাও তাহলে অলসতাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিন। অলসতার কারণে আপনার কিছু তো পাওয়ার নয়, বরং যা আপনার কাছে আছে সেটাও হারিয়ে ফেলবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩৩তম অমূল্য বাণীটি হল, খারাপ মানুষ কখনো তার খারাপ দিকটা ছাড়বে না। আপনি তার সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, সে আপনাকে কষ্ট অবশ্যই দেবে। তাই যে যেমন, আপনি তার সাথে তেমনই ব্যবহার করুন। খারাপ মানুষের সাথে আপনি যতই ভালো হয়ে যান না কেন, সে কখনো ভালো হবে না। দুর্যোধন জঙ্গলে পাণ্ডবদের মারার জন্য গিয়েছিল, কিন্তু সেখানে লোকেরা দুর্যোধনকে ধরে ফেলে। তার বন্ধু কর্ণও তাকে ছেড়ে পালিয়ে যায়। সেই ভিলরা দুর্যোধনকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু যুধিষ্ঠির নিজের ভাইয়ের রক্ষা করার জন্য সেখানে পৌঁছে যান এবং তার জীবন রক্ষা করেন। কিন্তু তারপর কি হলো, সে আমাদের পাণ্ডবদের ক্ষতিই করতে থাকল। তাই যদি কোনো মানুষ খারাপ হয়, তাহলে তার সাথে আপনি বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন না। যে যেমন, তার সাথে তেমনই ব্যবহার করুন। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩৪তম অমূল্য বাণীটি হল, কাছের ও দারিদ্র্যের অভিজ্ঞতা জীবনে এমন শিক্ষা দেয় যা মানুষকে ভেতর থেকে বদলাতে বাধ্য করে। যেভাবে আপনি অন্যদের সাথে কথা বলেন, সেভাবেই অন্যদের কথাও শোনার অভ্যাস করা উচিত। এই শিক্ষায় ভগবানকে সবচেয়ে কাছের বন্ধু বানানোর পরামর্শ দেওয়া হয়, কারণ পরমাত্মাই একমাত্র এমন সঙ্গী যে তখনও আমাদের সাথে থাকে যখন সারা দুনিয়া আমাদের ছেড়ে দেয়। তাই আপনার এমন লোকেদের সাথে বন্ধুত্ব করা উচিত যারা আপনাকে উন্নত হতে প্রেরিত করে, যারা আপনার পরোয়া করে এবং আপনাকে ঘরের মতো অনুভব করায়। সচ্চা বন্ধুরা তারাই হয় যারা আপনার সহায়তা করে এবং আপনাকে বোঝে। মৃত্যুর সময় আপনার কেউ শুনবে না, কেবল আপনার কর্মই এটা নির্ধারণ করবে যে আপনাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে। এই শিক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল যে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছার বাহানা করা উচিত নয়। ধৈর্য বজায় রাখুন, কারণ সঠিক সময় আসা পর্যন্ত আপনাকে নিজেকে স্থির ও মজবুত রাখতে হবে। মানুষের সবচেয়ে ভালো বন্ধু তার আত্মা ও মন, যা ভালো কথায় তাকে শাবাশি দেয় এবং খারাপ কথায় তাকে সঠিক রাস্তায় নিয়ে আসে। তাই নিজের কর্মের ওপর মনোযোগ দিন এবং নিজের আত্মা ও মনকে সবচেয়ে ভালো সঙ্গী মনে করুন, কারণ তারাই আপনাকে জীবনে সঠিক দিশা দেখাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩৫তম অমূল্য বাণীটি হল, অনেক সময় লোকেরা বলে, আমার তো সময়ই খারাপ চলছে, আমি বুঝতে পারছি না আমি কি করব, কিভাবে নিজের খারাপ সময়কে ভালো সময়ে বদলাব। সত্যি তো এটা যে আপনাকে একটা জিনিস যা খারাপ সময়ে অবশ্যই করা উচিত এবং অনেক লোক এই জিনিসটা করা ছেড়ে দেয়। চলুন এটা একটা গল্পের মাধ্যমে বুঝি। একবার এক খুব গরিব কৃষক ছিল। সে গরিব ছিল, মেহনতি ছিল, কিন্তু খুশি ছিল। সে সকালে উঠে কেবল 10 মিনিট মন্দিরে গিয়ে ভগবানের সামনে হাত জোড় করে প্রার্থনা করত। সেই কৃষকের স্ত্রীও প্রত্যেক দিন কৃষকের সাথে মন্দিরে যেত। প্রার্থনা করে সে সারা দিন নিজের খেতে কাজ করত। তার জীবন খুব ভালো চলছিল। নিজের মেহনতের কামাই দিয়ে সে খুব বেশি কিছু তো কামাতে পারত না, কিন্তু তবুও যা কামাতো তাতেও কিছু টাকা লোকের ভালাইতে লাগিয়ে দিত। একবার তাদের গ্রামে এক রোগ ছড়িয়ে পড়ল। কৃষকের একমাত্র ছেলে খুব অসুস্থ হয়ে পড়ল। কৃষকের গ্রামে এই রোগের চিকিৎসার জন্য কোনো ভালো ডাক্তার ছিল না। পাশের শহরে সেই ছেলেকে নিয়ে যাওয়া হলো। শহরের এই হাসপাতালের চিকিৎসা খুব ব্যয়বহুল ছিল। সেই বেচারা কৃষকের জন্য হাসপাতালের ডাক্তারের ফি, ওষুধের খরচ ইত্যাদি দেওয়া খুব মুশকিল ছিল। কৃষক দিন দিন হিম্মত হারতে লাগল। একদিন হাসপাতালে বসে বসে সে এত হতাশ হয়ে গেল যে সে জোর জোর করে কাঁদতে লাগল আর বলতে লাগল, জানি না কিসের বদলা নিচ্ছি ভগবান, কখনো সে নিজেকে তো কখনো পরমাত্মাকে। কৃষকের স্ত্রীর অটুট বিশ্বাস ছিল, কিন্তু কৃষকের আশার কোনো কিরণ নজর আসছিল না। হাসপাতালের কিছু দূরে একটা মন্দির ছিল। কৃষকের স্ত্রী সেই মন্দিরে প্রত্যেক দিন প্রার্থনা করতে যেত, কিন্তু কৃষকের মন চাইত না। ডাক্তার কৃষককে বলল যে তার বাচ্চার চিকিৎসার জন্য 50,000 টাকার প্রয়োজন। কৃষকের জন্য এত বড় রকম জোগাড় করা অসম্ভব ছিল। কৃষকের স্ত্রী তখনও মন্দিরে যেত আর ভগবানের সামনে হাত জোড় করে প্রার্থনা করত যে তার পুত্র ঠিক হয়ে যাক। একদিন মন্দিরে এক শেঠ এলো।
সে কৃষকের স্ত্রীকে জানালো যে সে কৃষকের কথা সেদিন হাসপাতালে শুনেছে যেদিন সে কাঁদছিল। শেঠ জানালো যে সেদিন শেঠের স্ত্রীও হাসপাতালে ছিল। এখন সে পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল আর বাড়ি চলে গিয়েছিল। শেঠ বাতই বাতয়ে জানতে পারল যে কৃষকের 50,000 টাকার প্রয়োজন। তো শেঠ তৎক্ষণাৎ নিজের পকেট থেকে টাকা বের করে দিয়ে বলল যে তার কাছে এই সময় 50,000ই আছে, যা সে রেখে দিক। সাথে শেঠজি কাগজে নিজ ঠিকানা লিখে দিয়ে বলল যে যদি তাদের আরও টাকার প্রয়োজন হয় তবে তারা বেঝিঝক চেয়ে নিক। কৃষকের স্ত্রী উত্তর দিল, এই কাগজের কোনো প্রয়োজন নেই। সে জানে যে এই টাকা তাকে কে দিয়েছে। এর অর্থ এই ছিল যে যতক্ষণ কর্মকারী নিজের কর্মের পরিণাম পুরোপুরি ভোগ না করে ততক্ষণ কাউকে সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু মিলতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতার অমূল্য বাণীটি হল, জীবনে যখনই কোনো মুশকিল আসে তখন হিম্মত হারিও না, শুধু একটু ধৈর্য রাখো। যে লোকেরা মুশকিল সময়ে নিজেকে একটু সামলে ধৈর্য রাখে তারা প্রত্যেক মুশকিল সহজেই পার করে যায়। এক রাজা তার গুরুজির কাছে গেলেন এবং তিনি গুরুজিকে গিয়ে বললেন যে এমনি তো রাজ্যে সব ধরনের খুশহালি আছে, কিন্তু সময়ের কোনো ভরসা নেই। যদি কখনো জীবনে কোনো মুশকিল সময় আসে, কোনো খারাপ সময় আসে, তাহলে সেই সময়ের জন্য আমাকে কোনো মন্ত্র দিন, কোনো শিক্ষা দিন, কোনো উপদেশ দিন যে সেই খারাপ সময় থেকে কিভাবে বেরোতে হবে। তো গুরুজি তাকে একটা তাবিজ বেঁধে দিলেন আর রাজাকে বললেন যে এই তাবিজে আমি একটা মন্ত্র লিখে রেখেছি। যখন তোমার জীবনে খুব খারাপ সময় আসবে আর তোমার মনে হবে যে এর থেকে খারাপ তো আর কিছুই হতে পারে না, সেই সময় এই তাবিজ খুলে তুমি এই মন্ত্রটা পড়ে নিও, তোমার মধ্যে অনেক শক্তি এসে যাবে। আর একদিন এমন হলো যে সেই রাজার রাজ্যে অন্য এক রাজা আক্রমণ করে দিল, আর এই রাজার এমন অবস্থা হলো যে তাকে নিজের রাজ্য ছেড়ে নিজের কিছু লোকের সাথে পালাতে হলো। সেই সময় রাজা খুব দুঃখী ছিল আর ভাবতে লাগল যে গুরুজি আমাকে তাবিজ দিয়েছিলেন আর বলেছিলেন যে যখন জীবনে খুব খারাপ সময় আসবে তখন সেটা খুলে পড়তে, আর এর ভেতরে যে মন্ত্র লেখা আছে সেটা আমার ভেতরে শক্তি ভরে দেবে। রাজা ভাবল যে এর থেকে খারাপ সময় আর কি হতে পারে। সে গুরুজির দেওয়া সেই তাবিজ খুলল আর তার ভেতরে লেখা ছিল যে এই সময়টাও কেটে যাবে। এই বাণী পড়ে রাজার মনে একটা শক্তি এলো আর বিশ্বাস জাগল যে এই যে খারাপ সময়টা আছে এটাও ঠিক নেওয়ালা নয়, এটাও কেটে যাবে, তাই আমাকে হিম্মত হারালে চলবে না। আর সেই রাজা ওয়াপাস নিজের সৈনিকদের জমা করে নিজের সেনা খাড়া করল আর সেই রাজার ওপর হামলা করে নিজের রাজ্য ওয়াপাস পেল। তো জীবনে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সেটা আমাদের জন্য সব সময় থাকবে না, সেটাও একদিন কেটে যাবে। সময় যেমনই হোক একদিন জরুর বদলে যাবে। আমাদের জীবনে না জানি কতবার দুঃখ এসেছে, কতবার মুশকিল সময় এসেছে, কিন্তু আমরা প্রত্যেকবার বেরিয়ে যাই। এমনই আপনার জীবনে যখন কোনো মুশকিল সময় আসবে, খারাপ সময় আসবে, তখন মনে এই বিশ্বাস রাখবেন যে এই সময়টাও একদিন কেটে যাবে, তাই নিজের হিম্মত হারিও না। যদি আপনার ভেতরে ধৈর্য থাকে তাহলে আপনি খারাপের থেকেও খারাপ সময়ও জরুর পার করে যাবেন। বন্ধুরা, এই আলোচনার শেষে শুধু এটাই বলবো যে এই জীবন আমাদের পরমাত্মার দেওয়া এক অমূল্য উপহার, একে এমনিতেই বৃথা বরবাদ হতে দেবেন না। জীবনে আমরা কখনো অপার খুশি পাই তো কখনো গভীর দুঃখেরও সামনা করতে হয়, কিন্তু যদি আপনি জীবনের এই কড়োয়াহাটকে এক চ্যালেঞ্জ হিসাবে স্বীকার করে নেন তাহলে আপনি নিশ্চিতভাবে জীবনকে জিতে নেবেন। দুঃখ কষ্ট আর হাসি খুশি এই দুটোই কিছু মুহূর্তের জন্য হয়, তাই না আমাদের সুখ সমৃদ্ধির কখনো ঘমণ্ড করা উচিত আর না দুঃখ এলে হতাশ হওয়া উচিত। সব সময় প্রত্যেক অবস্থায় মুস্কা করে জীবন কাটান, কারণ আপনি নিজেও জানেন না যে এই জীবন কতটা বাকি আছে। সব সময় ইতিবাচক চিন্তার সাথে নিজের নির্ধারিত লক্ষ্যের দিকে নিরন্তর এগিয়ে চলুন আর নিজের ভেতরে তথা নিজের আশপাশের পরিবেশে সব সময় খুশ থাকুন, আনন্দিত থাকুন। আমি আপনার সাথে আগলে ভিডিওতে দেখা করব এক নতুন বিচার, এক নতুন প্রেরণা নিয়ে। যদি এই বার্তাটি আপনার ভালো লেগে থাকে, যদি এটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, এটি আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর আপনার বিচার আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আপনার প্রত্যেকটি লাইক ও কমেন্ট আমাদের জন্য প্রেরণার উৎস। ধন্যবাদ।